বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি এই করোনার সিচুয়েশনে আপনারা সবাই অনেক ভালো আছেন। ভালো থাকার কথা না, যেহেতু করোনা সিচুয়েশন চলতেছে, আপনারা রাইড করতে পারতেছেন না, ট্যুরে যেতে পারতেছেন না, এজন্য হয়তো একটু খারাপ লাগতেছে। তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে এখনও অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে, এজন্য অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর নিকট। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাইকারদের এই করোনা সিচুয়েশনে বাইকারদের কিভাবে সাবধানতা অবলম্বন করবে, কিভাবে করোনা থেকে রক্ষা পেতে পারে, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে আমি আসলাম। আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে চাই। প্রথমেই আমি আসাদুজ্জামান রাজ, সবাই আমাকে ফ্যামিলি বাইকার হিসেবে চেনে। আমি ট্যুর 365 বিডির ফাউন্ডার অ্যাডমিন। তো করোনার যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, আমাদের যে সাবধানতাগুলো অবলম্বন করার দরকার, তার মধ্যে সর্বপ্রথম হলো আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। তবে একজন বাইকারের জন্য আসলে মাস্ক ব্যবহার করাটা হেলমেটের পাশাপাশি একটু কষ্টসাধ্য হয়, কারণ অনেক সময় হেলমেট পরতে গেলে মাস্কটা খুলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা অনেক ভালো একটা সাজেশন আছে, যেটা হলো আমরা বাপ ইউজ করতে পারি। আমরা কিন্তু বাপটা ইউজ করলে আমাদের মাস্কেরও কাজ করতেছে, ইভেন বাপটা হেলমেটটা পরার পরে আমাদের বাপটা আর কখনোই সরবে না। তো আমরা বাইকাররা চাইলে মাস্ক যদি ইউজ করতে সমস্যা হয়, আমরা বাপ ইউজ করতে পারি। এরপরে যে বিষয়টা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো হেলমেট। একজন বাইকারের কিন্তু মাথার মুকুট বলে হেলমেটটা। তো আমাদের রাইড করার জন্য অবশ্যই হেলমেটটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, করোনা চলতেছে, তো আমরা চেষ্টা করতে পারি যে আমরা দুইটা হেলমেট ইউজ করবো অ্যাট এজ এ সিটি রাইডের ক্ষেত্রে। তাহলে সুবিধা কি, আমরা হেলমেট পরলে তো জীবাণু থেকে বাঁচতেছি। আমাদের ভিতরে জীবাণু, মানে আমাদের তো জানেনি জীবাণুগুলো সব সময় আমাদের নাক এবং মুখ দিয়ে বেশি ঢোকে। তো হেলমেটের গ্লাস লাগানো থাকলে আমাদের এইটা থেকে আমরা সবসময় সুরক্ষা পাচ্ছি। আর যেহেতু আমাদের হেলমেট রেগুলার ইউজ করা লাগে, দ্যাটস ওয়াই আমরা বাসায় যাওয়ার পরে আমরা হেলমেটটা জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করব। যেহেতু প্রতিদিন ধোয়া পসিবল না, আমরা জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে হেলমেটটা রেখে দেবো। এবং আমার দুইটা হেলমেট থাকলে আমি অন্যদিন আরেকটা হেলমেট পরে আমি আমার কাজ শেষ করতে পারবো। এভাবে যদি চলি তাহলে মনে হয় আমাদের এই করোনা এই সিচুয়েশন থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো হেলমেটের মাধ্যমে। এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হলো, আমরা যখন রাস্তায় রাইড করি অবশ্যই আমাদেরকে বাস কিংবা অন্য গাড়ির থেকে আমাদেরকে একটা মিনিমাম ডিস্টেন্স রেখে চলতে হবে। আমরা সবসময় একটা ডিস্টেন্স রেখে চলি, কিন্তু এই সিচুয়েশনে আমাদের ডিস্টেন্স রাখাটা অনেক বেশি জরুরি। কেন জরুরি? ধরেন আপনি একটা বাসের পিছনে যাচ্ছেন, হুট করে একটা বাস থেকে কেউ থুতু অথবা বমি করে ফেললো, সেই জিনিসটা যদি আপনার শরীরে কিংবা কোথাও লাগে, তো এটা আমাদের জন্য আসলে অনেক বেশি রিস্ক হবে। যদি সেই লোকটার কোনো কারণে যদি নেগেটিভ কোনো ইফেক্ট থাকে, কাইন্ড অফ করোনা কিংবা আদার্স যে কোনো থাকুক, সেটা কিন্তু আমাদের শরীরে ডিরেক্টভাবে ইফেক্ট করবে। তো আমরা চাইবো যে গাড়ি, বাস অথবা অন্য যে কোনো যানবাহন থেকে আমরা একটু দূরত্ব বজায় রেখে অলওয়েজ চলার চেষ্টা করব। এরপরে যে বিষয়টা কথা বলতে চাই সেটা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় হ্যান্ড গ্লাভসটা। তো এই করোনা সিচুয়েশনে হ্যান্ড গ্লাভসটা আমাদের জন্য অতীব জরুরি। আমরা সিটি রাইডের ক্ষেত্রে আমরা ওয়ান টাইম হ্যান্ড গ্লাভসগুলো ইউজ করতে পারি, যেটা একবার ইউজ করার পরে আমরা ফেলে দিতে পারবো। আর আমরা যদি লং রাইড কিংবা একটু লং টাইম ডিস্টেন্সে যদি রাইড করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের হ্যান্ড গ্লাভসগুলো ইউজ করবো। বাইকিং রাইডিং হ্যান্ড গ্লাভস, সেটাতে একদিকে আমাদের সেফটি দিবে, অন্যদিকে আমাদের করোনা থেকেও আমাদেরকে রক্ষা করবে। আর অবশ্যই আমরা এই হ্যান্ড গ্লাভসগুলো রেগুলার বেসিসে এটা পরিষ্কার করব। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের বাসায় কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাচ্চা, আমাদের মা বাবা সবাই থাকে। তো আমাদের সবসময় আমরা যখন রুমে ঢুকবো, রুমে ঢোকার সাথে সাথে আমরা আমাদের নিজেদেরকে আগে পরিষ্কার করে দেবো, যাতে আমাদের কারণে কোনোভাবেই যেন আমার ফ্যামিলির কেউ ইফেক্টেড না হয়। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের বাইক ক্লিনিংয়ের বিষয়টা। যেহেতু এখন করোনা সিচুয়েশন চলতেছে, আর এখন যেহেতু বৃষ্টিকাল, এটা যার কারণে এখন কিন্তু আমাদের রেগুলার বেসিসে বাইকটা পরিষ্কার করা সম্ভব হয় না। কারণ আমরা আজকে পরিষ্কার করলে আবার দেখা গেল কিছুক্ষণ পরে আবার ময়লা হয়ে যায়। তো করোনা সিচুয়েশনে আপনারা যে জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের রাইডিং শেষে আমাদের যে এই জায়গাগুলো আছে, আমরা যে জায়গাগুলো রেগুলার বেসিসে স্পর্শ করি, ধরেন আমি এই জায়গাগুলো আমার সিট আছে, আমার যে জায়গাগুলো স্পর্শ করায় সেই জায়গাগুলো প্রতিটা জায়গায় আপনারা বাইক রাইড করার শেষে এসে স্প্রে করবেন। স্প্রে করলে সুবিধা হবে কি, আমাদের জীবাণুগুলো কেটে যাবে এবং পরবর্তীতে আমাদের আর ইফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সর্বোপরি একটা কথাই বলতে চাই, আসলে এটা যেহেতু আমাদের মহামারী, একটা বিপর্যয়, এটা আসলে আমাদের পুরো পৃথিবী থেকে হয়তো কখনোই ওইভাবে যাবে না। আমাদেরকে সচেতন থাকতে হবে সবসময়। সচেতন থাকলে এটারে আসলে প্রতিরোধ করতে পারবো। আর আমরা যেহেতু বাইকার, আমরা সকল বাইকার ভাইদের জন্য দোয়া করব, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেহেতু সিচুয়েশনটাই এমন,
ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে না, ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন, এই দোয়া আমি করি এবং আমরা যারা সকল বাইকার আছি সবাই মিলে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।